কক্সবাজারের লবণ চাষিরা কাঁদছে, আর দেশ ভরেছে ভারতীয় লবণে। গত ৬২ বছরের মধ্যে দেশে এবার সর্বোচ্চ লবণ উৎপাদন হয়েছে ২২,৩৫,০০০ টন। কৃষকের মাঠে ও গুদামে এখনও প্রায় ৩.৫ লাখ টন লবণ মজুত পড়ে আছে। অথচ এই উদ্বৃত্ত মজুত থাকার পরেও অসাধু সিন্ডিকেটকে খুশি করতে ২৪৭টি প্রতিষ্ঠানকে ভারত থেকে ১ লাখ টন লবণ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। দেশীয় শিল্প ধ্বংস করে কাদের পকেট ভারী করা হচ্ছে তা জানাবো আমাদের সহকর্মী কাজল উদ্দিনের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। পরিসংখ্যান বলছে দেশের ঘাটতি না থাকলেও লবণ আমদানির জন্য চলছে নানা অপকৌশল। গত বছর দেশে লবণের উৎপাদন হয় ২৩,৮৫,০০০ টন, আর এবছর ২২,৩৫,০০০ টন। বিক্রি না হওয়ায় সব মিলিয়ে ৩.৫ লাখ টন লবণ মজুত পড়ে আছে। তারপরেও ২০২৬ সালের জানুয়ারিতে রহস্যজনকভাবে ২৪৭টি প্রতিষ্ঠানকে ১ লাখ টন লবণ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। প্রশ্ন ওঠে, যখন আমাদের ঘরের খাবার আছে তখন কেন চড়া দামে বিদেশ থেকে লবণ কেনার এই বিলাসিতা? নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো কমিশন বাণিজ্য? সিন্ডিকেট কেবল আইনি পথেই নয়, বেআইনি পথেও দেশীয় শিল্পকে ধ্বংস করছে। যেখানে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পরও আমদানির মাধ্যমে দেশীয় শিল্পকে গলা টিপে ধরা হচ্ছে। টেক্সটাইল কিংবা কেমিক্যাল শিল্পের কাঁচামাল হিসেবে ইন্ডাস্ট্রিয়াল সল্ট আমদানির ঘোষণা দিয়ে শুল্কমুক্ত সুবিধায় আনা হচ্ছে সাধারণ ভোজ্য লবণ। এই লবণ কৌশলে চলে যাচ্ছে খুচরা বাজারে। রাতের আধারে সীমান্ত দিয়ে আসছে ভারতীয় লবণ। ফলে বাজারে দেশীয় লবণের চাহিদা কৃত্রিমভাবে কমিয়ে দেওয়া হচ্ছে। ১ মণ লবণের উৎপাদন খরচ ৩৫০ টাকা, অথচ বাজারে ভারতীয় লবণের দাপটে সেই লবণ কৃষক বিক্রি করতে বাধ্য হচ্ছে মাত্র ২৪০ টাকায়, অর্থাৎ প্রতি মণে ১১০ টাকা লোকসান। যে কৃষকের শ্রমে দেশ আজ লবণে স্বয়ংসম্পূর্ণ, সেই কৃষক কি তবে লবণের মাঠ ছেড়ে ভিক্ষার থালা হাতে নেবে? কক্সবাজার ও চট্টগ্রামের ৫০ লাখ মানুষের জীবন জীবিকা আজ এক গভীর অনিশ্চয়তার মুখে। লবণ চাষিরা বলছেন, পর্যাপ্ত উৎপাদনের পরও আমদানির পথ সহজ করতে লবণের অস্বাভাবিক বাড়তি চাহিদা দেখানো হচ্ছে। তাদের মতে কৌশলটা এমন, কাগজে কলমে বাড়তি চাহিদা অনুযায়ী উৎপাদন করা না গেলে লবণের ঘাটতি দেখানো যাবে, তাতে আমদানির যৌক্তিকতা তৈরি হবে। আর বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজন সমন্বিত নীতি, আমদানির অনুমোদন প্রক্রিয়ায় কঠোর যাচাই, অবৈধ পাচার রোধে সীমান্ত নজরদারি বৃদ্ধি এবং কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ। দেশীয় শিল্প বাঁচলে বাঁচবে দেশ। লবণ কোনো বিলাসিতা নয়, এটি বেঁচে থাকার মৌলিক উপাদান। আমদানিকারক মাফিয়াদের খুশি করতে ৫০ লাখ মানুষের জীবন নিয়ে এই ছিনিমিনি খেলা বন্ধ হোক। এখনই সময় সোচ্চার হওয়ার। এই ছিল আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল বায়োস্কোপ এন্টারটেনমেন্ট ও ফেসবুক পেজ বাংলার চোখে। সৃষ্টিকর্তা আপনাদের সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। আল্লাহ হাফেজ।